নিসারাবাদে বাহরাইন প্রবাসী মোহাম্মদ জিয়াউর রহমানের দাওয়াতে দুই ভাইকে সাথে নিয়ে পিরোজপুর 2 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ সামিম সাইদি এবং পিরোজপুর 1 আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাসুদ সাইদি এবং ছোট ভাই নাসিম সাইদি অনেকদিন পরে নিসারাবাদে আসেন। নিসারাবাদে 3 সাইদি পুত্রের আগমনে জামায়াতের নেতাকর্মী এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তারা 26 ডিসেম্বর শুক্রবার এশার নামাজের পর নিসারাবাদে জামাত কার্যালয়ে এসে পৌঁছায় এবং রাত 9টার দিকে মাহমুদকাটি বাঁশবাড়ি জামে মসজিদে পৌঁছলে আপামর জনসাধারণ তাদেরকে বরণ করেন। স্থানীয়দের উদ্দেশ্যে 3 ভাই সংক্ষিপ্ত মতবিনিময় শেষে ওই মসজিদেই জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি, শহীদ আল্লামা দিলার হোসেন সাইদি, মরহুম মাওলানা রফিকুল ইসলাম সাইদি এবং অন্যান্য শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। তাকে কবুল করে নিন, তার সকল ভুল ত্রুটিকে মাফ করে নিন এবং তার যে কথাগুলো ছিল সেই কথাগুলো তিনি তো বাস্তবায়ন করতে যেতে পারলেন। আমরা যেন সকলে মিলে সেই সুন্দর বাংলাদেশটাকে করতে পারি, সেই তৌফিক এবং ওই হত্যার বিচার যেন আমরা এই দেশের মাটিতে হয়। শুধু যেই হত্যার বিচার, যত হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, সমস্ত হত্যার বিচার জন্য মাটিতে হয়। আমরা চাই না কারণ কোন মায়ের বুক খালি রোগের আমরা চাই না। আমরা ভালো কাজের সাথে থাকতে চাই, অন্যায়ের বিরুদ্ধে থাকতে চাই, খারাপ কাজের বিরুদ্ধে থাকতে চাই। সর্বশেষ কথা হলো এটা, আজকে আপনারা এখানে আমাদের 3 ভাইকে একসাথে দেখলেন। আমি এখানে বসে বসে ভাবতেছিলাম যে আমার বড় ভাইটা যদি থাকতো তাহলে তিনিও আজকে এখানে থাকতো। তিনি 2012 সালের 13 জুন দুনিয়া থেকে চলে গেছে। সেই 13 জুনের পর থেকে 14 আগস্ট পর্যন্ত আব্বার ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত যতবার পরিবারের সদস্যকে নিয়ে বসছেন, কোনো না কোনো ছলে, কোনো না কোনো কথার মাঝে তিনি আমার এই বড় ভাইয়ের নামটা নিয়ে আসতেন এবং বলতেন যে আমার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে অনেক মানুষ জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু সর্বপ্রথম জীবন আমার বড় ছেলে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার খেদমত ছিল, তিনি একজন কোরআনের পাখি ছিলেন। কোরআনের দাওয়াত গোটা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই খেদমতটুকু কবিলের মাধ্যমে তার সকল ভুল ত্রুটিকে মাফ করে দিন। আল্লাহ তাকে জান্নাতে প্রসাব করে ঘুম পড়িয়ে রাখুন। আল্লাহ তাকে কবুল করে নিন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর আমরা যে তাদেরকে স্মরণ করি, আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন তাদের সকলকে জান্নাতে। এই পিরোজপুরের মাটি থেকে, বিশেষ করে এই নেসারাবাদের এই স্বরূপকাঠির মাটি থেকে আল্লামা সাইদি যে জ্ঞান, যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা গোটা বাংলাদেশ ব্যাপী তিনি, বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী তিনি ছড়িয়ে দিয়েছেন। তার সেই খেদমতটুকু আল্লাহ তাআলা কবুল করুন। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, তাকে যারা 13টা বছর বন্দী রেখে কষ্ট দিচ্ছেন, পরিবারের আমাদের ভাইদেরকে, আপনাদেরকে তার ভালো ভালো কথাগুলো, কোরআনের সুমধুর কথাগুলো শুনতে যারা বাধা দিচ্ছেন, কথা বলতে যারা দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা শুধু বলবো যে আসুন, আমরা হাত বাড়িয়ে রেখেছি, বুক পেতে রেখেছি। আসুন, একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন যারা দেখেছিল, আপনাদের প্রিয় মানুষ আল্লামা সাইদি যে কোরআনের রাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল, সেই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা সকলে তার দেখানো পথে যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। দোয়া মাহফিলে তাদের সাথে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক পরিবারের সাবেক সেক্রেটারি প্রফেসর এম এ বাশার, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি ও আসন পরিচালক সিদ্দিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, নিসারাবাদ উপজেলা জামায়াতে আমির মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিসারাবাদ উপজেলা সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম তালুকদার, নিসারাবাদ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ সরকারি, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন, মিডিয়া বিভাগের সভাপতি মোহাম্মদ গোলাম আজম আসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন বাহরাইন প্রবাসী মোহাম্মদ জিয়াউর রহমান। দোয়া শেষে তার বাসায় আতিথেয়তা গ্রহণ করেন অতিথিরা।
টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।